সমুদ্র তীরের কলম্বো থেকে বাংলাদেশের ক্রিকেট দল এখন পৌঁছেছে পাহাড় ঘেরা পবিত্র ক্যান্ডি শহরে। শ্রীলঙ্কার এই নগরী বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বিশেষ পবিত্রতা লাভ করেছে টেম্পল অফ ট্রুথ বা দাঁতের মন্দিরের জন্য। গৌতম বুদ্ধের দাঁতের একটি অংশ সংরক্ষিত আছে এই মন্দিরে। প্রতি বছর হাজারো বৌদ্ধ পর্যটক এসালাপেরাহেরা উৎসব উপলক্ষে এই শহরে আসে, যা চলবে ৩০ জুলাই থেকে ৯ আগস্ট। ক্যান্ডি যেন বাংলাদেশের জন্য একটা ভাগ্যবান মাঠও বটে। এখানের ওয়ানডে পরিসংখ্যানে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে, যার একটিতে জয় পেয়েছে বাংলাদেশ আর একটিতে শ্রীলঙ্কা। ২০১৩ সালের মার্চে পাল্লেকেলেতে বাংলাদেশ শ্রীলঙ্কার ৩০২ রান তাড়া করে জয় পেয়েছিল। তার ১০ বছর পর ২০২৩ সালের আগস্টে এশিয়া কাপের ম্যাচে শ্রীলঙ্কা ১৬৪ রানে বাংলাদেশকে হারিয়েছিল। তাই আগামী ৮ জুলাইয়ের সিরিজ নির্ধারণী ম্যাচটি শুধু সিরিজের জন্য নয়, পাল্লেকেলে নিজেদের ইতিহাসে এগিয়ে যাওয়ার লড়াই। দলের মূল ক্রিকেটারদের মধ্যে নাজমুল হোসেন বিশেষ গুরুত্ব পেয়েছেন। যদিও কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে পায়ে চোট পাওয়ার পর তার খেলা নিয়ে সংশয় ছিল, এখন জানা গেছে নাজমুল কোনো সমস্যার মুখোমুখি নন। দলের ম্যানেজমেন্টও তাকে শেষ ম্যাচে খেলাতে চান। কলম্বোতে প্রথম জয় পাওয়ার পর বাংলাদেশের ক্রিকেটারদের চোখ এখন সিরিজ জয়ে। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং তরুণ তানভীর ইসলাম তাদের বলার মতো উপস্থিতি রেখেছেন। বিশেষ করে তানভীরের ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডেতে 5-4 তুলে দারুণ ছাপ রেখেছেন তিনি। এছাড়াও শামীম হোসেনের বোলিং শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের কাছে যথেষ্ট কষ্টের ছিল। মোস্তাফিজুর রহমানও অভিজ্ঞতার জোরে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। তবে শ্রীলঙ্কার লিয়ানাগো আরেকবার জয়ের স্বপ্ন দেখছিলেন, কিন্তু সময়মতো গুরুত্বপূর্ণ উইকেট পাওয়ায় শ্রীলঙ্কার আশা মাটি হয়ে গেছে। শ্রীলঙ্কার মাঠে টানা হার থেকে বেরিয়ে আসার পাশাপাশি বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে। এই দৃঢ় মনোভাব ধরে রাখতে পারলেই শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ প্রথম ওয়ানডে সিরিজ জয় করার এক বড় সুযোগ পাবে।